প্রিয় দর্শক, এবার নাটকের মধ্যেও ট্রান্সজেন্ডার ঢুকে গিয়েছে। যেমন শরীফ থেকে শরীফা হওয়ার যে কাহিনীটা এবার নাটকের মধ্যে রূপান্তর নামে একটি নাটক ইউটিউবে আপলোড করা হয়েছে। এই আপলোড করার পরে যারা এটা দেখেছে তারা বিরূপ মন্তব্য প্রকাশ করেছে। রূপান্তর নাটকে যে অভিনয় করেছেন তিনি বাংলাদেশ নাটকের জনপ্রিয় একজন তারকা জুবান। যে জুবানকে মানে সবাই চেনে, পরিচিত একটি মুখ। সে এই অভিনয়টা করতে পারে? কিছুদিন আগে কত কিছুই না ঘটলো। হ্যাঁ, কিছুদিন আগে অনেক কিছুই ঘটেছে এই ট্রান্সজেন্ডার যে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প নিয়ে। এখন তো সে প্রমোট করতেছে। আর এটার ব্যান্ডিং বা এর ব্যয় খরচ কে বহন করেছে? ওয়ালটন কোম্পানি, যেটা বাংলাদেশি পণ্য। এখন অনেকে বলতেছে যে ওয়ালটন পণ্য আমরা বয়কট করব, মানে ওয়ালটন পণ্য আমরা নিব না। এতে কিন্তু বাংলাদেশের ক্ষতি হচ্ছে। যেমন কি, ওয়ালটন পণ্যটা আমাদের দেশীয় পণ্য। তারা জেনে শুনে কেন এই কাজটি করেছে? যে একজন কিছুদিন আগে যে শরীফ থেকে শরীফ হওয়া ট্রান্সজেন্ডার, এটা আমরা বাংলাদেশ মানুষ ধর্মীপ্রিয় মানুষ, ধর্মকে আমরা বেশি ভালোবাসি, প্রাধান্য দিই। তো সেখানে আমাদের যদি এই বিষয় নিয়ে আমাদের যদি আঘাত করে, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। হ্যাঁ, ওয়ালটন কোম্পানি কিন্তু ইতিমধ্যে ফেসবুকে তারা তাদের ফেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে বলেছেন যে তারা ক্ষমা চেয়েছেন, তারা এটা জেনে শুনে বুঝে এই কাজটি করেনি। তারা না জানে এই কাজটি করেছে। এখানে আমি বলবো ওয়ালটন কোম্পানির কোনো দোষ নেই। যেখানে এই অভিনয় করেছেন জুবান, তারও কোনো দোষ নেই। যে এই নাটকটি বানিয়েছে তারও কোনো দোষ নেই। দোষ কোথায় জানেন? আমাদের মন মানসিকতা আমাদের সব কিছুই। আমরা এখনই যদি সচেতন না হই, এইসব বিষয়ে যদি প্রতিবাদ না করি, না রুখে দাঁড়াই, তাহলে ভবিষ্যতে আরও অনেক কিছু হয়ে যাবে। যেমন শরীফ থেকে শরীফা, যেমন এখন প্রমোট করতেছি রূপান্তর নাটকে জুবাইন যে সেই শরীফ থেকে শরীফা হওয়ার যে কাহিনীটি ঘটেছে, আমি কিন্তু এখনো মানে এই রূপান্তর নাটকটি সম্পূর্ণ দেখতে পাইনি। শুধু জাস্ট শিরোনাম বা নিউজের যারা করেছে এইগুলো আমি দেখতে পেয়েছি। যাই হোক প্রিয় দর্শক, আমাদের ভাবমূর্তি কিন্তু কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে। কিছুদিন আগে দেখুন, এই যে বৈশাখে নববর্ষ গিয়েছে, ইসলামের যেগুলা মানা করেছে, মানে নির্দেশ নেই, নিষেধ করেছে, সেগুলো এখন ওই যে অন্য ধর্মে থেকে আমাদের ধর্মের উপরে আমাদেরকে চাপিয়ে দিচ্ছে যে আপনারা এগুলো করতে হবে, আপনারা এগুলো করেন। আমাদের ইসলাম মুসলমানদের আমাদের ভাবমূর্তির মধ্যে আঘাত করছে। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা যদি পারেন অবশ্যই শেয়ার করে দিবেন। যারা আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা এখনই সচেতন হতে হবে। আপনাদের সচেতন হলেই যে যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ান, কথা না বলেন, তাহলে ভবিষ্যতে আরও এরকম অহরহ প্রমোট হবে, সিনেমা করবে এই যে শরীফ থেকে শরীফের গল্পে। আজ এই পর্যন্তই। যারা এই ধরনের কাজ করছে, আমাদের বর্তমানে হুজুরদের কথা কি বলবো, হুজুররা তো এসব আলোচনা করে না। হুজুরদের মধ্যে একজন আরেকজনকে বলে এই ট্রান্সজেন্ডার। ব্যাপারটা বুঝতে পারছেন? কিছুদিন আগে ঘটনা, রাহুল দা ব্রাদার, ওই যে ইন্ডিয়ায় যে একটা টক শো হয়েছে, তরাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই সুন্নত ওই সুন্নত নিয়ে, মানে এগুলা নিয়ে আমাদের হুজুররা একজন আরেকজনের পিছনে লেগে আছে। এইসব বিষয় নিয়ে তারা কথা বলবে না, মানুষকে সচেতনের বিষয় নিয়ে কোনো কথা বলবে না। মনে করে যে ওইসব বিষয় নিয়ে তারা মধ্যে কয়েকজন আরেকজনকে বললে তারা মনে করে যে তারা ফেমাস হবে, তাদের ভিডিওটা সবাই দেখবে, ভিউ পাবে। আল্লাহর বাস্তে বলবো যে ওই দিক থেকে ফিরে আসি, ভালো কিছু করুন। আসসালামু আলাইকুম।